সমবয়সী বন্ধুদের সাথে মিল্লা বন্ধু আগাইতে পারবা না, জীবন সুন্দর হবে না। সমবয়সী অধিকাংশ নষ্ট করে দেয়, গড়ে দেয় কম, নষ্ট করে বেশি। তোমার মোবাইলে এমবি নাই, তারটা আছে, তোমারে হেডার থেকে তারটা দিয়া তোমারে উলঙ্গ ছবি দেখাবে, তোমারে নষ্ট করে দিবেই। তুমি মদের আড্ডা চেনো না, ওই তোমারে ঠিকই চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ওই তোমারে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, ওই তোমারে পতিতা বেশ্যা নারীর খবর দিয়া দিবে, তোমারে সে পচাইয়া দিবে। কারণ শয়তান তো তার মাথার ছোঁয়া রয়েছে যে তুই তারে নষ্ট করে দে। এই পৃথিবীর যে কোনো 90 বছরের বুড়া মিয়া যে বেড়া এখনো বিড়ি খায়, এবারও আপনি জিগান চাচা আল্লাহ দোহাই করে কন, আমনে জীবনে প্রথম বিড়ি আপনি নিজেই শুরু করছিলেন না? কেমনে? কইও না, আমি তো জীবনও এটা খাইলাম নইলে। আমার লগের একতে 2বার 4বার কইতে কইতে 2 টান 1 টান খাবাইতে খাবাইতে এই যে বদ অভ্যাস হয়েছে, আত্মফাকতেছি না সঙ্গ। কোন বন্ধু তারে নষ্ট করে দিছে। এবার প্রত্যেকটা পাপের সহযোগী কোনো না কোনো সমবয়সী হয়। এই জন্য বললাম, আমি প্রতিদিন বলি যে ফার্স্ট হয় সে কিছুটা নির্দয় হয়, মানে দয়া কম হয় তার। অর্থাৎ এই হলো যে একসাথে যে দৌড় শুরু করছে সে সবাইরে পিছনে রাইখা সে এগায়া যায়, কারণ তাকে ফার্স্ট হইতে হবে। এখানে সে যদি ফিকির করে আমি সবাইরে লইয়া আগামু, তাহলে হইতো না, হেতে ফার্স্ট হইতে পারত। এই সময় তার একটু মায়া দয়া কম থাকতে হয়, কারণ তাকে কি হইতে হবে? ফার্স্ট। ঠিক যে জান্নাতের রাস্তায় এগুবে, যে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছবে, খোদার কসম সে ডাকবে তো সবাইকে, আহ্বান তো করবে সবাইকে, কিন্তু যদি কেউ না আসে তবু একা হলেও সে লক্ষ্য পানে এগিয়েই যাবে। এখানে সে দয়া মায়া করলে হবে না, দয়া মায়া করলে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা দিবানিশি মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে লাস্টে একটা কথা বলতেন। কখনো বলতেন আনা মিনাল মুসলিমিন, শোনো মানো আর তোমরা নাই মানো, আমি কিন্তু আল্লাহর অনুগত মুসলমান। অথবা বলতেন অমা আনা মিনাল মুশরিকিন, শোনো তোমরা কুফর শিরিক ছাড়ো কিংবা না ছাড়ো, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। শেষ পর্যন্ত যদি কেউ না মানো আমি কিন্তু আল্লাহকে ছাড়ব না। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এটা আল্লামা ইকবাল কবিতা আকারে শের আকারে বলছেন যে ইব্রাহিম নবী বলছিলেন উনার জাতিকে, হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি আইনা এখানে স্তূপ দাও, মূর্তির স্তূপের উপরেও যদি আমাকে দাঁড় করাও, মূর্তির স্তূপে দাঁড়িয়েও আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাই বলবো। अगरचे बुत है जमात की आस्तीनों में, সবার মাঝে থেকে আমি বলবো এটাই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদের সাথে গা ভাসাবো না। এই জন্য আবারও বলছি বাপ, পরিবর্তন চাই।